অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতেই আনন্দে আত্মহারা বিজেপি কর্মী সমর্থকেরা। রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের হাতে পৌঁছে যাওয়ার খুশিতে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানায় এক বর্ণাঢ্য পদযাত্রা ও ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচির আয়োজন করল বিজেপি মহিলা মোর্চা। বুধবার বিকেলে শিবনগরাবাদ কাকড়াবুড়ির মন্দিরে বিশেষ পুজো প্রার্থনার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। বিজেপি মণ্ডল 5 এবং মণ্ডল 6 মহিলা মোর্চার যৌথ উদ্যোগে আয়োজিত এই মিছিলে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। হাতে দলীয় পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে প্রায় কয়েক হাজার মহিলা কর্মী সমর্থক শিবনগরাবাদ থেকে নামখানা নতুন বাজার পর্যন্ত হেঁটে এই পদযাত্রায় অংশ নেন। গোটা পথ জুড়ে অন্নপূর্ণা যোজনা সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সমর্থনে স্লোগান ওঠে। হাঁটতে হাঁটতে এই কর্মসূচিতে অংশগ্রহণকারী নারীরা সাধারণ মানুষের কাছে এইসব প্রকল্পের ইতিবাচক দিক ও উপযোগিতা তুলে ধরেন। সাধারণ মানুষের এই হাসি মুখের কথা চিন্তা করে কেন্দ্র ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে তাঁদের এই আয়োজন। বিজেপি নেতৃত্বের সাফ কথা, ভবিষ্যতেও সাধারণ মানুষের স্বার্থে এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলো সম্পর্কে সচেতনতা বাড়াতে এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। এই নিয়ে আমরা মায়েরা খুবই আনন্দিত। আশা করি সরকার 100 বছর টিকে থাকবে। অবশ্যই একটা মেয়ের হাতে 3000 টাকা মানে বিশাল ব্যাপার। একটা মেয়ে সংসারের ধারক বাহক, তেমনি তার হাতে টাকা মানে সে সংসার সহ সব দিকটা সুন্দরভাবে মেনটেন করতে পারবে। আমরা মেয়েরা এইটুকু করতে পারবো, আমাদের নিজস্ব ভরসা আছে। এদিন সম্পূর্ণ সুশৃঙ্খলভাবে শিবনগরাবাদ কাকড়াবুড়ির মন্দির থেকে নতুন বাজার পর্যন্ত এগিয়ে চলে বিশাল এই মিছিল। পথ চলতি অসংখ্য মানুষ থমকে দাঁড়িয়ে মহিলা মোর্চার এই বর্ণাঢ্য পদযাত্রা প্রত্যক্ষ করেন। পদযাত্রা শেষে নামখানা নতুন বাজারে একটি সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয়, যেখানে নেতৃত্বদের বক্তব্যের মধ্য দিয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। আমরা কথা দিয়েছিলাম, আমাদের ইশতেহারে ছিল যে আমরা অন্নপূর্ণা চালু করবো। তো সেই ইশতেহার মতন যখন আমরা প্রথম মাসে যারা অ্যাকাউন্ট হোল্ডার ছিল, টিএমসি সরকার যারা লক্ষ্মী ভান্ডার দিয়েছিল, আমরা সেই অ্যাকাউন্ট হোল্ডারকে ট্রান্সফার করতে গিয়ে দেখলাম প্রচুর পরিমাণে ভুল ত্রুটি। প্রায় প্রথমেই বলেছিল প্রায় 32 লক্ষের মতন নাম, যারা ছেলেদের নাম ঢুকে গেছে, যাদের 3টে করে অ্যাকাউন্ট ঢুকে গেছে। একজন বেনিফিশিয়ারি বিবাহটা পাচ্ছে, আবার অন্নপূর্ণা পাচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারের যোগ্যতা করছে কিছু ক্রাইটেরিয়া বলে আমরা বলেছি যারা ট্যাক্স দেয়, যারা সরকারি চাকরিজীবী তারা পাবে না। আশা আইসিএস কর্মীদের 5000 টাকা বেতন বৃদ্ধি হয়েছে, তারা পাবে না। এই পুরো প্রসেসটা ভেরিফিকেশন করে উঠতে কিছুটা সময় লেগেছে। তাই জন্য সরকার বলেছিল কি আমরা কিছুটা সময় চাইছি। সময় চাইতে গিয়ে এই সময়টা অতিক্রান্ত হয়েছে। এখন কি হয়েছে, একটা মাকে দিতে গিয়ে পাশের বাড়ি মা পাচ্ছে না, এই জন্য সৃষ্টি হয়েছে। এখানে আমাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি নেই। আমরা চাইছি স্বচ্ছভাবে প্রত্যেকটা মা যার প্রকৃত দরকার, একদম খেটে খাওয়া মাটা, নদীতে নীল ধরা মাটা, চাষের কাজ করে যে মাটা, বাঁকুড়া থেকে পুরুলিয়া থেকে দার্জিলিং থেকে সুন্দরবনে প্রত্যন্ত মায়েরা যারা স্বপ্ন দেখেছে 3000 টাকা পেলে তাদের সংসার চলবে, তাদের কিছু সংস্থান হবে, তার বাচ্চাদেরকে স্কুলে দিতে পারবে, টিউশন পড়াতে পারবে, সেই মায়েরা যারা বঞ্চিত না হয় তার জন্য কিন্তু এই প্রসেসটা যাতে সঠিকভাবে হয়, তাই জন্য এই প্রসেসটা করে উঠে তাদের কাছে পৌঁছে দিতে গিয়ে সরকার একটু সময় লেগেছে। প্রায় 1,45,00,000 ঘোষণা করেছে। আমরা প্রায় 1,80,00,000 মায়েদেরকে পৌঁছে দেব। 20 তারিখ পর্যন্ত মায়েদের অ্যাকাউন্টে ঢুকবে। তারপরে যদি কিছু মায়ের ভুল ত্রুটি থাকে, কারণ বলেছেন 12 লক্ষ নাম যেটা তাদের আধার কার্ডের ভুল, ফর্ম ফিল আপের ভুল, ব্যাংকের অ্যাকাউন্টের ভুলের জন্য বাতিল হয়েছে, পুনরায় তারা আবেদন করবে। আমাদের মহিলা মোর্চার পক্ষ থেকে বুথে বুথে যাওয়া হবে, কোন মায়েরা পাচ্ছে না, প্রকৃত মায়েরা যারা যোগ্য মায়েরা পাচ্ছে না তাদের তুলে আনা হবে, তাদের সেটা দেওয়া হবে। এটা গত 9 মে পশ্চিমবঙ্গে পরিবর্তিত সরকারের শপথ গ্রহণের দিন ছিল। আজকে মাত্র 100 দিন হয়েছে। একটা সরকারের সামাজিক প্রকল্পের মধ্যে সব থেকে বড় প্রকল্প হলো অন্নপূর্ণা যোজনা। এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা দেওয়ার ক্ষেত্রে যেটা মূল সমস্যা ছিল, অনেক পুরুষ মানুষের অ্যাকাউন্ট এর মধ্যে ট্যাগিং ছিল বিগত লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মধ্যে। তাহলে একটা সরকারের স্বচ্ছতা আনতে গেলে যেটুকু সময়ের প্রয়োজন, সেটুকু সময়ের জন্য আমরা একটু ক্লারিফিকেশনে একটু দেরি হয়েছে, কিন্তু আমরা আজকে বুঝিয়ে দিয়েছি আমাদের যা কিছু কমিটমেন্ট ছিল
আজকে মহিলা মোর্চারা সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে আজকে মায়েরা যারা আমাদের স্রষ্টা তারা আজকে চারিদিকে মিছিল করে ধন্যবাদ দিচ্ছেন বর্তমান সরকারের মুখ্যমন্ত্রীকে। 3,000 করে টাকা সামাজিক প্রকল্পে, অন্নপূর্ণা প্রকল্পের টাকা তারা আজকে অ্যাকাউন্টে পেয়েছেন। ঠিক একই রকম ভাবে আমাদের সাগর মন্ডল 5-এর পক্ষ থেকে এবং আমাদের জেলার যিনি আমাদের মহিলা মোর্চার সভানেত্রী আছেন অন্তরাদি আছেন এবং আমাদের সাগর মন্ডল 5-এর সভাপতি দিলীপ প্রধান মহাশয় আছেন ও পুরো টিম আছেন, সবাই সম্মিলিত ভাবে আজকে নামখানা ব্লকে সুন্দরভাবে অন্নপূর্ণা যোজনার ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান করবে। নামখানা থেকে সন্দীপ দাসের সঙ্গে শুভজিৎ শাসমলের রিপোর্ট, বঙ্গভূমি নিউজ।